আমরা আজকে চারটা ইউনিভার্সিটি নিয়ে নর্থ সাউথ তথা আইবি এআইবি এবং ইউআইইউকে সম্মিলন করে আমরা সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘাটপাড়ে আমরা বসেছিলাম। সেখানে উপস্থিত হয়েছিল সার্জিস আলম। সে আমাদের কথা শুনেছে। আপনারা জানেন যে এনসিপি করা হয়েছে, সেখানে প্রাইভেটের স্টেকটা কম। সেই জায়গা থেকে আমরা আমাদের দুঃখ প্রকাশ করি এবং তাকে প্রশ্নবিদ্ধ করি। সার্জিস সেখানে আমাদের আলোচনা শুনে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা আলোচনা দিব, আলাপ দিব এবং অতি শীঘ্রই এই কমিটি এক্সটেনশন করব। সেই জায়গা থেকে আমরা আমাদের ঐতিহাসিক যে স্থান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট, যেখান থেকে সকল কিছুর শুরু, সেইখানে আমরা তাকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেইখানে আমরা দেখেছি দুর্বৃত্তরা সেখানে আমাদের অ্যাটাক করে। কিভাবে অ্যাটাক করে? আমাদের বলা হয় যে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, ঢাবির দালালেরা হুঁশিয়ার সাবধান। দেখুন, আমি গতকালকে আমার ফেসবুক পেজ থেকে বলেছিলাম যে ঢাবির সিন্ডিকেট আমরাও মানি না। গণঅভ্যুত্থানের আগে আমাদের বলা হয়েছিল তপু মাশরাফি তারেক রহমান সাহেবের কাছ থেকে টাকা খেয়ে, শেষ করি, তারেক রহমানের কাছ থেকে টাকা খেয়ে তারা আন্দোলন করছে। কিন্তু এখন তারেক রহমানের কথার সাথে দলীয় কিছু উশৃঙ্খল ছেলেপেলে, উশৃঙ্খল নেতৃত্বদানকারী, এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না, বাট শাকিল ছিল, সে তার রাজনৈতিক পরিচয় দিয়েছে, সে ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি, ঠিক আছে। তো ওইখানে যখন আমরা এই হামলাটা শুরু হয়েছে 9টা-10টার দিকে, তো যখন আমি থানায় গেলাম, থানায় যাওয়ার পরে ছেলেপেলেগুলা বলতেছে যে ভাই কী করবো, আমাদের তো মামলা দেওয়া লাগবে, এটা তো একটা বিচার করতে হবে ভাই। তো আমি থানায় ঢোকার সময় আমি যখন সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওসির সাথে কথা বলবো যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই, সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল 1-150 বলাপান নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে। এমনকি তারা অতি উগ্র ছিল, তারা আমাকে থ্রেট দিতেছিল, আমার সাথে যেই ছাত্র বাইরে ছিল, আমার সহযোদ্ধারা ছিল, তাদেরকে বলতেছিল যে এখানে লাশ পড়বে, আমরা তো মানুষ ছিল না। আর তারা একটা নতুন পাইছে কিছু, তারা যদি কথা বলতে না পারে তখন তারা ছাত্রলীগ ইন্ডিকেট করে। যে ছেলেগুলো রাজপথে আন্দোলন করেছে তারা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে তোমরা তো ছাত্রলীগ, তোমাদের দেখে নিব, মানে ছাত্রলীগ ইন্ডিকেট করে ওরা ওদের উপর একটা আক্রমণ করার চিন্তা করতেছিল। তো পরে থানায় আমরা কোনো সহযোগিতা পাই না ওসির থেকে। যখন আমি ওসি জিজ্ঞেস করি যে আপনি এই ব্যাপারটা কীভাবে দেখেন, উনি মানে পারলে ছাত্র দলের সাথে লিয়াজু করে উনি চলতেছে, এটা তো একটা থানার ওসি হইতে পারে না। আমার যেটা মনে হয় এটা পূর্ব পরিকল্পিত, যেহেতু সার্জিস ভাই এখানে আসছে, এই নিউজ তারা পাইছে, যেহেতু এখন একটা মনোমালিন্য আমাদের মধ্যে তৈরি হয়েছে প্রাইভেট পাবলিক, এটা ন্যারেটিভকে দাঁড় করানোর জন্যই আসলে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা এটা তদন্ত করে দেখছি, তদন্ত সাপেক্ষে আমরা এটার ব্যবস্থা নেব। নর্থ সাউথের 8 নম্বর গেটে যখন সার্জিস আলম আসেন, সেখানে বিভিন্ন মানুষজন তারা বলেছেন, তাদেরকে আইডেন্টিফাই করেছেন তারা ছাত্রদল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, এবং বাংলাদেশ ছাত্রদলেরও কেউ আছে যারা বলছে ছাত্র সংসদ, তারা আমাদেরকে বলেছে যে তারা ঢাবির এগেইনস্টে কথা বলতেছে। তখন ওই জায়গাটা তো আসলে আমাদের নর্থ সাউথের 8 নম্বর গেট আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জায়গা। সেখানে আমি বলেছিলাম যে সেখানে পাবলিক ইউনিভার্সিটির একটা ছাত্র সার্জিস আলম যখন আসবেন, তখন তাকে অসম্মানিত যদি আমরা করি, তাহলে আমাদের সমাজে এই গুঞ্জন হবে, আমাদের নাম খারাপ হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অপদস্থ করেছে। এই জন্যে আমি দুই পক্ষকে বললাম আপনারা শান্ত হন। এই অবস্থায় ছাত্রদল পরিচয়ে আহমেদ শাকিল এবং তার সাথে আরও অনেক মানুষ ছিল, সেখানে মাশরুফ নামের একজন ছাত্র ছিল, সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, আমি তাকে চিনি। তিনি আমাকে এখানে কামড় দেয়, তাকে আমি ছাড়াতে যাই, তিনি বিভিন্ন স্লোগানে সে আমাকে দিকে তেড়ে আসে এবং সেখানে কামড় দেয় এবং এখানে আমাকে একটা হিট করা হয়। পরবর্তীতে পিছনে আমি দেখি যে আহমেদ শাকিল আর মাশরুফ জামান, এই দুইজন, আমি অন্য আরেকজনের সাথে আমি নিজের জীব বাঁচাতে গিয়ে এই সময় আমাকে এখানে করা হয়, ক্ষত করা হয়। আমি এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে একদমই স্পষ্ট না। আমার জানা মতে 3 জন, এবং তাদের মধ্যে ইতিমধ্যে 2 জন ভাটারা থানায় গিয়েছিল। ভাটারা থানায় যাওয়ার পরে কিছু ছাত্র দলের ভাই ব্রাদাররা তারা ওসিকে থ্রেট দিচ্ছে এবং ওসি আমাদের মামলা নিবে না বলে তাকে জানানোর পরে আমার ভাই ব্রাদার সেখানে আমাকে বলে ফোন দিয়ে যে ওসি মামলা ওই 2 জনের নিতে চাচ্ছে না, সেখানে সে হুমকির মধ্যে আছে।